আমাদের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত মোতাবেক আজকে সকাল 10টা থেকেই আমরা দ্বিতীয় দফায় গণনা কার্যক্রম শুরু করি। তো এই গণনা কার্যক্রম আমরা সমাপ্ত করে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন 18 দিনে আমাদের দান বাক্সগুলোতে কি পরিমাণ দানের অর্থ জমা হয়েছে। তো সারাদিন আপনারা সবাই ছিলেন এই দান বাক্সের দানের যে টাকা, সে টাকা গণনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের যারা কর্মকর্তারা ছিল, আপনারা গণমাধ্যম কর্মী যারা ছিলেন, সকলে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকে আমরা প্রত্যক্ষদর্শী যে মানুষ হার্ট অ্যাটাক, ক্যান্সার আর নানান হৃদয় রোগ, কত ধরনের রোগে অসংখ্য মানুষ রাস্তায় ঔষধ কেনার টাকা নাই, ডাক্তার দেখাইবার টাকা নাই, আল্লাহকেও আসতে পারলে সব মাদ্রাসাও পিছনে ফেলাইয়া পরে মাদ্রাসা আগে গরিবদের জন্য একটা ক্লিনিক করা হোক, যে এইখানেও বিনা পয়সায় হার্টের পরীক্ষা, রক্ত পরীক্ষা সব কিছু যাতে ফ্রিতে দেখানি হয়, এই ব্যবস্থা যদি করতে পারেন তা আমরা সফল। আর আমরা কিছু চাই না। হ্যাঁ, গরিবদের জন্য, গরিবদের জন্য অথবা জনগণের জন্য একটা ফ্রি মেডিকেল করা হোক। কারণ আমারে দেখা আমার লেখান চেহারা মানুষ এমনও আছে পয়সা নাই, পয়সা নাই, বুকের ব্যথায় মরতেছে, রাস্তাত মরতেছে, ঔষধ কেনার পয়সা নাই। আপনারা খবর নেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই যে অসহায়ত্ব, যে আমার টাকা নাই, চিকিৎসা করাইতাম পারিয়েন না, আপনার মেডিকেলও যাইতাম পারিয়েন না, আল্লাহকেও আসতে পারলে ওলা একটা ব্যবস্থা করা হোক যে অন্তত এরা একটা চিকিৎসা পায়। এখানে গেলে আমাদের দেশে আরো কত নম্বর আছে এটা আমরা জানি। আপনি উসমানিত যান, গেলে দেখবেন সিট পাইতেন না, ঔষধ পাইতেন না, পরীক্ষা করতে পারতেন না, অনেক দেরি হয়, বুঝছেন নি। অন্যখানে যান, দেখবেন আপনি আজকে এইখান থেকে মেডিকেলের সব চেক আপ করে আরেক মেডিকেলে যান, আবার করাইতে হবে। সুতরাং আমরা এই প্রতারণা তুই বাঁচমু যদি একটা মেডিকেল হয় এমন যে এইখানে গেলে অন্তত মরার মতো ঔষধ কিছু পাওয়া যায় ফ্রি, চিকিৎসা পাওয়া যায় ফ্রি, ওলা একটা ব্যবস্থা আমরা চাই। আপনারা পারলে এটা প্রথমে এই কাজটা করেন, এই কাজটা পারলে করেন, যেহেতু পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। চিনি এটা আপনারা বললাম যারা টাকা কাউন্টিং করবেন, আপনারা যে কাউন্টিং করেন না কেন, টাকা হওয়ার পরে ওই